ইমাম হুসাইন আলাইহিওয়াসাল্লাম সবাইকে তাঁবুর বাহিরে জড়ো করলেন এবং খুতবা দিলেন, সবাই শুনো, এই যুদ্ধ তো আমার সাথে, তারা কাল সকালে আমাকে হত্যা করবে। আমি তোমাদের সবার ভার নিলাম, তোমরা চলে যাও যে যার বাড়িতে, আমি তোমাদের জান্নাতের জাবিনদার হব। সবাই তখন বসে রইল। ইমাম হুসাইন আলাইহিওয়াসাল্লাম বললেন, মনে হয় তোমরা চক্ষু লজ্জার জন্য যেতে পারছো না। আব্বাস, বাতি নিভাও, যেন তারা অন্ধকারে চলে যেতে পারে। আব্বাস আলাইহিওয়াসাল্লাম যখনই বাতি নিভিয়ে দিলেন, তখনই তলোয়ারের শব্দ শুনলেন। কিছুক্ষণ পর আব্বাস আলাইহিওয়াসাল্লামকে আবার বাতি জ্বালাতে বললেন। যখন আব্বাস আলাইহিওয়াসাল্লাম বাতি জ্বালালেন, তখন দেখলেন সব সাথীরা তাদের গর্দানে তলোয়ার ধরে বসে আছেন এবং সবাই বললেন, ইয়া হুসাইন, এটা কি করে সম্ভব? এতগুলো জালিমের মধ্যে আপনাকে একা রেখে আমরা চলে যাব? আজ যদি আমরা চলে যাই, রোজ হাসরের ময়দানে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি জবাব দেব? আমরা আপনার জন্য শহীদ হব, 1000 বার জন্মগ্রহণ করব এবং 1000 বার শহীদ হব। উনাদের এই কথা শুনে হুসাইন আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আমার এই সাথীদের মতন এমন কোনো সাথী কেউ পায়নি, না আমার ভাই পেয়েছে, না আমার বাবা।